বিশ্বের অন্যতম চলচ্চিত্র উৎসব কান গেল ১৩ মে জমকালো আয়োজনে ফ্রান্সের কান শহরে পর্দা ওঠে এবারের উৎসবের। এবার চলচ্চিত্রের বাইরে উৎসবে সবচেয়ে বেশি সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও স্টুডিওগুলোর বিদেশে চলচ্চিত্র নির্মাণের প্রবণতায় হলিউড ধ্বংস হয়ে যাচ্ছে দাবি করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি সব চলচ্চিত্রের উপর আরোপ করা হবে ১০০% শুল্ক। এরপরেই তার সিদ্ধান্তটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। কান উৎসবে এসে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত নিয়ে সরব সবাই। 100% tariff on films produced outside the US. শুধু তারকারাই নন, ট্রাম্পের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে চলচ্চিত্রের জন্য হবে তা হুমকি, এমন আশঙ্কা এই খাতের ব্যবসায়ীদের। তাদের দাবি এতে অনিশ্চয়তায় পড়বেন বিনিয়োগকারীরা। প্রতি বছরেই কান চলচ্চিত্রের উৎসবের লাল গালিচায় চোখ থাকে তারকা ও দর্শকদের, যেখানে নিত্য নতুন ডিজাইন আর অভিনব পোশাকে পরে হাজির হন তারকারা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে ফ্যাশন আর চলচ্চিত্রের এই উৎসবে এবার পোশাক সহ বেশ কয়েকটি বিষয়ে লাগাম টেনেছে কান কর্তৃপক্ষ। কেবল পোশাকেই নিষেধাজ্ঞা নয়, গালায় স্ক্রিনিং চলাকালীনে ব্যাকপ্যাক এবং বড় ব্যাগ বহনেও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। এবার ১৪০টিরও বেশি দেশ থেকে কান উৎসবে অংশ নিয়েছেন ১৫,০০০-এরও বেশি অংশগ্রহণকারী। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।